সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা যাচ্ছি একজন সফল হুডি ব্যবসায়ী যিনি শীতকালে আসলে তার ব্যবসা রমরমা করে তোলেন এবং তার নাকি দৈনিক 50 থেকে 60 পিস হুডি বিক্রয় হয়। তো আমরা সেই সফল ব্যবসায়ীর কাছে আজকে চলে যাচ্ছি। আমরা তার জীবনের সফলতার গল্প শুনবো এবং কিভাবে তার হুডিগুলো মাইনছেড়ে বাটপারি করে বিক্রি করে, কিভাবে নষ্ট হুডিগুলো গুলিস্তান থেকে কিনে এনে বিক্রি করে, সে সম্পর্কে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম সৈয়দ ইব্রাহিম তোহা। তো সৈয়দ ইব্রাহিম, আপনার এই ব্যবসা আসার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে টাকা। টাকা থাকলে দুনিয়াতে সবকিছু হয়, তাই আমার মূল উদ্দেশ্য ছিল আমি এই ব্যবসায় টাকার জন্য আসব এবং টাকাই হচ্ছে মেইন রিজন যে কারণে আমি এই ব্যবসাতে আসছি এবং আমার এম্পায়ার আমি নিজে তৈরি করতে আসছি। কারণ টাকা যদি থাকে আপনাকে দুনিয়াতে সবাই দাম দিবে। আপনি এই ব্যবসায় কি একা আসছেন নাকি আপনার সাথে আরো কেউ জড়িত আছে? জড়িত আছে, কারণ একক চেষ্টায় যদি একটা ব্যবসা শুরু করা হয় তাহলে এটাতে সফলতা একটু ধীর স্বস্তিতে আসে, কিন্তু যদি বন্ধুদের নিয়ে করা হয় অথবা আপনার সাইড কোনো বিজনেস পার্টনার থাকে তাহলে আপনার ব্যবসাটা খুব তাড়াতাড়ি চলবে। তাই আমরা 3 জন বন্ধুরা মিলে এই ব্যবসাটি শুরু করি, আমি সহ 4 জন। তো আপনার এই ব্যবসার সফলতা কতটুকু? সফলতা আপনি এখন পর্যন্ত কতটুকু সফলতা অর্জন করতে পেরেছেন? সফলতা অর্জন বলতে আমাদের গত সামার মানে এই সামারে যেমন আমাদের এই গ্রীষ্মকালে আমাদের কাপড় নামানো হয়েছিল ড্রপ শোল্ডার, তার মধ্যে আমরা নামাইছিলাম প্রায় 45 পিস ড্রপ শোল্ডার। কারণ আমরা যেহেতু বর্তমানে একটা স্টুডেন্ট মানুষ, আমাদের কাছে অত মূলধন নেই, তাই আমরা কম মূলধনেই 45 পিস নামাইছি এবং মাসাল্লাহ দিলে 15-20 দিনের ভিতর আমাদের সব পিস বিক্রি হয়ে গিয়েছে। আপনাদের নিয়ে অনেকে সমালোচনা করে আপনারা নাকি আপনাদের এই কাপড়গুলো গুলিস্তান থেকে আনেন কিংবা কোনো ফুটপাত থেকে আনেন। গুলিস্তান ফুটপাথ থেকে একবারে এটা যারা বলছে তারা আস্তে একটা বোকাচোদা। কারণ আমরা যেখান থেকে আমাদের কাপড় নিয়ে আসি আমাদের কাছে ফুল মেমো আছে, কারণ আমরা এগুলা নিজেরা ডিজাইন করে এবং ডিজাইন করে আমরা অর্ডার দিই ফ্যাক্টরি থেকে। ফ্যাক্টরি থেকে আমাদের কাপড়গুলো আসে, জিএসএম এর কাপড়গুলো আমরা ফ্যাক্টরি থেকে অর্ডার দিই এবং নিজেদের ডিজাইনটা আমরা ওদের বলি এত এত জিএসএম এর কাপড়ের উপর এত জিএসএম এর কাপড়ের উপর কোন স্টিকারটা ভালো হবে। এবং মাসাল্লাহ দিলে আমাদের স্টিকারগুলো অনেক ট্যাক্সইও, কারণ এগুলো যতই টান দিবেন আপনি ফাটাইতে পারবেন না। তো আমরা এখন যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। যেহেতু প্রত্যেক পুরুষের সফলতার পিছনে একজন নারী থাকে, তো আপনার সফলতার পিছনে কি কোনো নারী আছে? না, আমার সফলতার পিছনে কোনো নারী নেই, আমাদের সফলতার পিছনে আমরাই আছি, আমরাই চেষ্টা করেছি। এবং বলতে পারেন হয়তো বা নারী থাকতে পারে, হ্যাঁ নারী থাকতে পারে, কারণ একজন নারীর কিছু একটা করাতে একজন পুরুষের মাইন্ডে এত টাকার একটা লোভ আসে এবং ওই থেকে আমাদের এইটা। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি আপনার গ্রামের বাড়িতে নাকি একটা এক্স ছিল, যা হান্নানের জি। এই উইন্টারে নাকি আপনারা হুডি নামিয়েছেন, তো আপনাদের সেই হুডি আপনারা কতটুকু বিক্রি করতে পারবেন বা কতটুকু করেছেন সেই সম্পর্কে একটু বলুন। এই উইন্টারে আমরা হুডি নামিয়েছি 60 পিস এবং এই 60 পিসে আমরা চেয়েছিলাম যে সবগুলো বিক্রি করতে। এখনো আমাদের পুরো উইন্টার কেটে যাবে, আমাদের এখনো 2 মাসের মতো সময় আছে। আমরা গত নভেম্বরের মধ্যে আমাদের কাপড় আনতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কোম্পানিতে কিছু টেকনিক্যাল ইস্যু, যেখানে আমরা কাপড় অর্ডার দিয়েছি ওইখানে কোম্পানিতে কিছু টেকনিক্যাল ইস্যু থাকার কারণে আমাদের কাপড় দিতে 1 মাস লেট হয়। তো কাপড় আসতে আসতে আমরা বিভিন্ন জায়গা থেকে যেখানে টাকা কালেক্ট করেছিলাম, যে ওইখান থেকে ওরা অনেক চাপ দিতেছে যে টাকা কালেক্ট। তো যে যার থেকে আমরা অর্ডারটা দিছি, যে বন্ধুর মাধ্যমে যে কোম্পানি থেকে এনে দিবে, তার কাছে আমরা সব কাপড় দিয়ে দিছি এবং আমাদের মূলধন নিয়ে নিয়েছি। কারণ বর্তমানে শীত প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাও সমস্যা নেই, আমাদের হালকা কিছু মূলধন ওইখানে আছে, হালকা না আমার মোটামুটি মূলধন এখনও আছে। বিক্রি করে আমরা ওইখান থেকে আবার প্রফিট অর্জন করতে পারবো। শুধু আমরা কিছু টাকা ওইখান থেকে সরিয়ে নিয়েছি এবং যে ছেলে যে কোম্পানি থেকে অর্ডার দিয়েছে ওর কাছে সব হুডি বর্তমানে আছে এবং ওইখানেও আমাদের মূলধন আছে, সমস্যা নেই, আমরা খুব শীঘ্রই বিক্রি করতে পারবো। এখনও শীতকাল আছে, আমরা মূলধনটা উঠে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। আমরা নেক্সট সামারে আবার ড্রপ শোল্ডার বা কিছু একটা নামাবো, সেখান থেকে আমাদের আরো বিজনেস আরো ভালো হবে। তো আমার তো আর কিছু বলার নাই, আপনার সফলতার গল্প অনেক ভালো, অনেক সুন্দর। তো দর্শকবৃন্দ, আপনারা তো শুনতে পারলেন একজন সফল বিজনেসম্যানের সফলতার কাহিনী এবং তার জীবনে কতটুকু সে এগিয়ে যেতে পারছে একটা ব্যবসার মধ্য দিয়ে। তো আপনারা সবাই সরকারি চাকরির মারে গুল্লি মারি। তো গাইজ, অপেক্ষা করুন আমাদের পরবর্তী ইন্টারভিউর জন্য, কাকে নিয়ে আসি, কার সাথে আসি। দেখা হবে আমাদের পরবর্তী ইন্টারভিউতে। আসসালামু আলাইকুম।